আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, উস্তা ভাজি। নতুন আলু দিয়ে উস্তা ভাজি। আমি এই উস্তা ভাজিটা বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আজ আমি আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যেইভাবে উস্তা ভাজিটা রান্না করি ঠিক এইভাবে রান্না করলে আপনাদের উস্তা ভাজি কখনোই তিতা লাগবে না, খেতে ভালো লাগবে এবং অসাধারণ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই নতুন আলু দিয়ে উস্তা ভাজিটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই তো সুন্দর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা উস্তা এবং আলুটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে এরপর আমি একটু ভালো করে তেলের সঙ্গে ভাজিটাকে একটু মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আমি কালারের জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, দেখতে সুন্দর হবে এই কারণে। এখন আমি হলুদের সঙ্গে এবং লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তো এরকম সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। উস্তা ভাজির মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা লাগবে না, উস্তাটা আপনার ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন উস্তাটা কিন্তু অন্যরকম একটা কালার এসেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি উস্তাটাকে আস্তে আস্তে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কেননা তা না হলে কিন্তু উস্তা ভাজিটা তিতে হয়ে যাবে। এই কারণে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। 10 মিনিট যখন আমি ঢাকনা দিয়ে রান্না করেছি তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল। এখন আমি চুলার আঁচটা হাই হিটে বাড়িয়ে দিয়েছি, যাতে সুন্দর করে ভাজিটা আমি রান্না করে নিতে পারি। এরকম করে একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজিটা আমরা রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা আস্তে আস্তে কিন্তু অন্যরকম কালার হয়ে গিয়েছে। এই তো আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কম সময়ে আমি ঝটপট করে এরকম করে উস্তা ভাজিটা তৈরি করে নিয়েছি। তাহলে চলুন এখন গরম গরম পরিবেশন করে নিই। এই তো পরিবেশনও করে নিয়েছি। এই তো দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভাজিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু উস্তা ভাজিটা কখনোই তিতা লাগবে না। অনেকেই উস্তা ভাজি অনেক পছন্দ করে থাকেন, কিন্তু তিতার কারণে খেতে পারেন না। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং তিতাও লাগবে না। আপনাদের যদি আমার এই উস্তা ভাজির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।